আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি এলাকার উন্নয়নের স্বার্থে আপনাদের কাছে ভোট চাইতে আসছি। আপনারা আমাকে কিসের স্বার্থে ভোট দিবেন? আমার দ্বারা কাম হইবে কিনা, আমি কামের লোক কিনা, কি মুই কর্মা না অকর্মা এটা দেখিবেন না? হ্যাঁ, মুই সিদ্দিক, হ্যাঁ, মোর দ্বারা কি কাম হইবে? আচ্ছা, হইবে যখন, তখন তো অবশ্যই মুখ ভোট দিবেন। এখন ঘটনা হইলো যে আমি রণচন্ডী ইউনিয়নে কি করছি কইবেন যে তোমার 6 মাস ছিলেন, তা কি করছেন মুখ কন্ত কইবেন না? ভাই 6 মাস তো মানুষের এই দেখতে দেখতে সময় চলে যায়, হ্যাঁ, পরিচয় হইতে দেখতে দেখতে সময় চলে যায়। কিন্তু 6 মাসের মধ্যে আমি 11 থেকে 12টা কাজ করছি এই রণচন্ডী ইউনিয়নে। আপনাদের যদি কারো ছবি তোলার দরকার থাকে আপনারা এখানে তুলে নিতে পারেন। তো আজকে যে ব্যক্তি 6 মাসে 11টা থেকে 12টা কাজ করতে পারে, তার উপরে কি ভরসা করা যায়? আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে কতদিনের জন্য এমপি বানাইছেন? 5 বছর। তা আমি কি 5 বছর থাকতে পারছি? যাই হোক, 5 বছর আমি থাকতে পারি নাই, যে কোনো কারণে সরকার পতন হয়। তো আজকে আপনারা এই যে 5 বছর যে আপনাদের হক, এটা তো পাইলেন না। মোরও তো একটা হক আছে, তাই না? এবং আপনাদের যে ভালোবাসা নিছি, আপনারা যে আমাকে ভালোবাসেন, আপনাদের এটা হক আছে না? আপনারা যে ভোটটা দিছেন, এই ভোটের অধিকার তো আপনাদের আদায় করতে হবে রে ভাই। এই ভোটটা 5 বছরের জন্য আপনারা আমাকে ভোট দিছেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা এই যে আমি পরিকল্পনা করছি, এই ধারে মানে কাজের যে ধারাবাহিকতা, এটা যেন আমি ঠিক মতো শেষ করতে পারি। এই 5 বছর যদি আমি ক্ষমতায় থাকি, আপনাদেরকে কথা দিয়ে গেলাম, কিশোরগঞ্জের একটি রাস্তাও কাঁচা থাকবে না আমি মনে করি। এবং এই এলাকায় যদি রাস্তাঘাটের উন্নয়ন করা হয়, যদি এই এলাকায় রাস্তাঘাট যদি বড় করা হয় কিশোরগঞ্জে, তাহলে মানুষের কর্মসংস্থান বাড়বে। কেন বাড়বে জানেন? কারণ রাস্তাঘাট বড় হলে মিল, ইন্ডাস্ট্রি, কল কারখানা, বিদেশি ইনভেস্টররা সেখানে জায়গা কিনবে এবং মানুষের কর্মসংস্থান হবে। মানুষের কর্মসংস্থান হইলে এই এলাকায় কোনো অভাব থাকবে না, কোনো চুরি হবে না, কোনো কষ্ট থাকবে না, মানুষ ভালোভাবে বসবাস করতে পারবে, সুখে শান্তিতে দিন কাটাবে। তো আজকে আমরা কি এটা চাই? চাই। আরেকটা কথা, মানে সবাই বড় বড় ভাবে কথা কয়েছে, ভাই কাক আল্লাহ ক্ষমতা দিবে একমাত্র আল্লাহ জানে, কিন্তু মানুষ কি হিসাবে বলে আমরা ক্ষমতায় চলে আসি।